মনে করি আওয়ামী লীগ সরকার থাকতে ভালো ছিল। আবার মানুষের সুবিধা পাইছে, কাম কাজ করছে, বাল বাচ্চা না সুন্দরভাবে চলতে পারছে। এখন হাসিনা যাওয়ার পরে আমরা খুবই কষ্টের ভিতরে আছি, অসহায় দিন কাটাই। এখন এটো গাড়ি উঠায় আমাদের কাম কাজ তারা হাতে নিয়ে নিছে। কি লেগে হাসিনা দম ছিল তখন জিনিসের দাম কিছু বাড়তি ছিল, কিন্তু বাড়তি ছিল মানুষের পকেটে টাকা ছিল, কিনে খাওয়ার টপিক ছিল। আর এখন মনে করেন জিনিসের দাম কম, মানে যেমন চাউলের দাম কমে নাই, তেলের দাম কমে নাই, সামান্য এই টুকটাক একটু কমছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু মানুষের যদি ইনকাম না থাকে তাহলে আপনি করতে কিনে খাইবেন আপনার বলেন। তাহলে আপনি মনে করছেন যে আওয়ামী লীগ সরকারকে তাড়িয়ে আসলে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, অনেক, আমরা ভুল করছি। আচ্ছা, এখন এই বর্তমান যে সরকার আছে, এই সরকারের কাছে আপনাদের চাহিদা কি? এই সরকারের কাছে আমাদের চাহিদা সুন্দরভাবে সুস্থভাবে একটা নির্বাচন দেব, নির্বাচন দিয়া যে ক্ষমতা আসে তারপরে একটা ডিসিশন হোক। কিন্তু এই যেভাবে আছে বর্তমানে, এই মনে করেন ক্ষমতা যেসব আশা দিচ্ছে, আমি হ্যাঁ একটা আশা পূরণ হয় পর্যন্ত দেখি নাই। আর বর্তমানে মনে করেন হ্যাঁ যে অবস্থা আছে, হ্যাঁ তো খবর লয় না গরিব কেমনি আছে, খাই আছে না না খাই আছে, বাচ্চা আছে না মরি আছে, এরা তো হ্যাঁ খবর লয় না। হ্যাঁ উপদেষ্ট রইয়া মনে করেন আগে যারা দোতা পড়তো 12,000 টাকা দামে দোতা পড়ে, এখন হ্যাঁ দোতা পড়ে 4,500 টাকার, হ্যাঁ কোট পরে 50,000 টাকার। আমরা মনে করেন দিনের পর দিন না খাই মরতে আছি। এই যে কয় চাঁদাবাজি বন্ধ হয়েছে, এটা আমরা সবাই বলি আগে সরকারই ভালো ছিল, তখন আমরা ভালো ছিলাম, খায়া পয়রা ভালো ছিলাম। এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি। 100% ডেফিনেটলি ভুল, কারণ আমরা যাতে বাঙালি, এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে। কারণ আমরা এখন বুঝছি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি। আমরা বুঝতে পারছেন, আমি কোনো দল করি না, আমি পেট নীতি করি, আমি রাস্তায় পড়ে থাকি, পেট নিতে করি। আমার 2টা বাচ্চা আছে বাসায়, দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি। কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি, আগে সবচাইতে ভালো ছিলাম, এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি। এখন রাস্তায় বের হইতে পারি না, কোনো সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নাই, মা বোনের কোনো নিরাপত্তা নাই। যেরকম ভাবে আপনি মনে করেন যে দর্শিত হইতাছে, লুট হইতাছে, ছিনতাই হইতাছে, আমরা কোথাও কোথাও নিরাপদ নাই। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী, তার শাসনামলে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি অশান্তি বিরাজ করে। আপনার 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি। বাংলাদেশে কোনো নিয়ম নাই, কোনো আইন নাই, কোনো শৃঙ্খলা নাই, কেউ কেউ মানে না। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিকৃষ্ট সময় পার করে বাংলাদেশের মানুষ। এই সরকার যে সময় যে হিসাবে দেশ পরিচালনা করে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি এমনি দেশ চালায় তাইলে আর অল্প কয়েকদিন পরে অশান্তিতে নোবেল পুরস্কার পাইব। কারণ এই 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি এই বাংলাদেশ বাদে পুরা ওয়ার্ল্ডের কোথাও এরকম রেকর্ড হয় না। এই শুধু বাংলাদেশে এরকম একটা রেকর্ড হয়েছে যে 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি। 6 বছর থেকে 60 বছর পর্যন্ত কেউ রেহাই পায় না। এটার প্রধান কারণ হইলো দেশে কোনো আইন নাই, কেউ করে মানে না, কোনো বিচার বিভাগ নাই। আপনার আগের সরকারের আমরা যদি স্বৈরাচার বলি, ওই সরকারের সময় একটা জিনিস আছিল, মানে নিয়ম শৃঙ্খলা বলতে একটা কিছু আছিল। ওই সময় শেখ হাসিনা সরকার আমি মনে করি যত গুন্ডা বদমাশ লুচ্চা সব রাখছে জেয়ালো। আর এই প্রফেসর ইউনূস স্যার, এই সন্ত্রাসীরা মনে হয় তার ভাতিজা, এই ভাতিজা করে আসা মাত্র ছাইড়া দিছে। সারা বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের ভাতিজারা সারা বাংলাদেশে ইফটেজিং র‍্যাব মানে অফিসার চালাইতে আছে, কোনো বিচার নাই। আমি মনে করি এই সরকার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। পৃথিবীর অনেক দেশের প্রধানমন্ত্রী আছে, যদি ব্যর্থ হয় তাহলে জনগণের কাছে মাফ চায়। আমি 5 তারিখের পরে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় লইয়া থাকা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব, কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মানে মা বোন তাই না নেই, ওই সে আবার এই যে চিন্তাবাদী করা স্বপ্নে দেখা মানুষ ঘর বাড়ি দল করে লয়ে থাকা। আমরা শেখ হাসিনারে চাই এই দেশের। দেশটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। যে টোকাইরা বলে এক কথা, সমন্বয়ক নামক টোকাইরা বলে এক কথা, অন্তর্বর্তী সরকার বলে আরেক কথা। হ্যাঁ, এই যে এনপিসি বলা হয় যে নাগরিক কমিটি, তারা বলে এই দেশে ভোট দেওয়া হবে না, ভোট আরো পরে তারা বলে আর কে। এই দেশে যেহেতু অন্তর্বর্তী সরকার বৈধ হোক আর অবৈধ হোক একটা অন্তর্বর্তী সরকার আছে, তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে।